অবধূর কথা শুনিয়ে আমাকে কলঙ্কির বোঝা মাথায় চাপাইল। এখন মানুষ সমাজের মধ্যে আমি মুখ দেখাইতে পারি না, ভিক্ষা করতে গেলে কেউ আমাকে ভিক্ষা দেয় না, চরিত্রহীন বলে গালি দেয়। আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে, আল্লাহ তুমি ন্যায় বিচার করিও। বললাও শেষ, আল্লাহর দরবারে কবুল হওয়াও শেষ। এজন্য মা বাবার সাথে দুর্ব্যবহার করবেন না। মা বাবা যদি শুধু খালি যদি বলে আল্লাহ আমার সন্তানকে দেখিস, বলো শেষ, আর সে আজিমে পৌঁছাও শেষ। মা বাবা বদ দোয়া করলেও কবুল হয়, দোয়া করলেও কবুল হয়। আব্দুল গফুরের হঠাৎ করে পেটে এমন একটা ব্যাধি হয়ে গেল, বাদান পানি লেগে গেছে, পেট ফুলে গেছে। বাদান বড় বড় ডাক্তার দেখায়, ডাক্তার দেখে বাদান আপনার ওই ডাক্তার বাদান ভালো করতে পারে না। বগুড়া নিয়ে গেছে, বগুড়ার ডাক্তার বাদান ভালো করতে পারে না। আব্দুল গফুর যখন নিঃশ্বাস ফেলায় এমন দুর্গন্ধ বাদান বের হয়, গায়ে বাদান ফোসকা পড়ে গেছে, পচা গন্ধ বের হয়ে গেছে। এই বউ বলছে স্বামী আমি তোমাকে রাখবো না, স্বামীকে তালাক দিছে। আব্দুল গফুরকে বলতেছে আমি তোমার ভাত খাবো না, 2 বছর চিকিৎসা দিলাম, এই মরা আমি টানতে পারবো না, এখনো সময় আছে, আমি তোমাকে তালাক দিলে আমি অন্য স্বামী কবুল করতে পারবো। আব্দুল গফুরকে তালাক দিয়ে একটা মাইকতে চড়াইয়ে বলতেছে আব্দুল গফুরকে আব্দুল গফুরের বাড়িতে পাঠিয়ে দেয়। আব্দুল গফুর বলে বিবি রে, আজ 10টা বছর ধরে আমি মা বাবাকে ত্যাগ করে আসছি, বাড়িতেও যাই না, মা বাবাকে খবর দেই না, লক্ষ লক্ষ টাকা কামাই করি বিবি রে, আমি তোমাকে নিয়ে আনন্দের সাথে থাকি, হঠাৎ করে অসুখ হয়েছে, আর বিবি তুমি আমাকে তালাক দিয়ে বাপের বাড়ি তুমি পাঠা দিচ্ছ। শ্বশুর শাশুড়ি আর বউ বুদ্ধি করে তালাক দিয়ে তালাকের কাগজ সহ মাইকেতে চড়াইয়ে অসুস্থ মানুষকে বাদান বাড়িতে যখন বাদান পাঠা দিছে, পাঠা যখন দিছে ড্রাইভার বাড়িতে বাদান বাড়ির পাশে বাদান ওই গাড়িটা যখন লাগাইছে, আব্দুল গফুরের বাবা আস্তে আস্তে একটা ব্যাগ নিয়ে ভিক্ষা করবার জন্য রওনা করছে। ড্রাইভার ডাকতে বলে আপনার ছেলের নাম কি? আব্দুল গফুর বলে হ্যাঁ, কি হয়েছে? তার টাকা দেখেন আপনার ছেলে মন্নপূর্ণ অবস্থা হয়ে গেছে। আব্দুল গফুরের বাবা আব্দুল গফুরের মাকে ডাক দিছে, গফুরের মা তুমি তাড়াতাড়ি আসো। এসে দেখে ছেলের গা পছন্দ হয়ে গেছে, দুর্গন্ধ বাজার হয়ে গেছে। ধরাধরি করে বাবা আর মা সন্তানকে বাজার বাড়িতে দিছে। এলাকার সব মানুষ বাজার দেখতে আসে, নাকে কাপড় নিয়ে দেখে, বাবা নাকে কাপড় নেয় না, মাও নাকে কাপড় নেয় না। এবার মা আর বাবা আল্লাহর কাছে হাত তুলে বলে আল্লাহ আমার জীবন লেও, আমার ছেলে আব্দুল গফুরের জীবনটা তুমি ভিক্ষা দাও। মা কি নিয়ম অসুস্থ হলে আল্লাহর কাছে অন্তর থেকে কয় আল্লাহ যে অসুখ ছেলেকে দিছে ওই অসুখ আমাকে দেও, ছেলেকে তুমি বাঁচা রাখো। তার প্রমাণ আমি আমার মা 112 বছর পর্যন্ত দুনিয়া জীবিত ছিল। আমি যখন অসুস্থ হইলাম ছোট্টবেলায় ডাক্তার বলল তোমার ছেলে বাঁচবে না, যা খাইতে চাই তাই খাওয়াও। আমি দেখছি বাড়ি সব মানুষ ঘুমায়, মা ঘুমায় না, বাবা ঘুমায় না। আপনারা যাই না আমার বিষাইয়া সিজদায় করে আল্লাহর কাছে কাঁদতেছে আর বলতেছে আল্লাহ রে আমার বেটা বাচ্চুকে তুমি অসুস্থ বানাইছে, ওই অসুখ আমার দেও, আমার ছেলেকে তুমি সুস্থতা করো, জীবন যদি দরকার হয় আল্লাহ তুমি আমার জীবন লেও, আমার ছেলের জীবনটা ভিক্ষা দাও। আমি দেখছি আমার বাবা পায়ের পাশে যায় না, আমার পাইয়া কাঁদতে আর বলে আল্লাহ তোমার যদি রুহ দরকার হয় আমার রুহ নেও, আমার ছেলে বাচ্চুর রুহটা তুমি আমাকে ভিক্ষা দাও, আল্লাহ আমার জীবন নেও, আমার ছেলের জীবনটা ভিক্ষা দাও। আমি নিষ্কানে শুনলাম আমার মা পাশে বসে আল্লাহর কাছে কাঁদতে বলে আল্লাহ বেটার জীবন দেও, আমার জীবন তুমি নিয়ে যাও। আব্বা বলে আল্লাহ আমার জীবন নেও, বেটার জীবন তুমি ভিক্ষা দাও। তুমি একজন ব্যক্তি দুইজন ব্যক্তি আছে নিজের জীবন উৎসর্গ দিয়ে ছেলে সন্তান দুনিয়ায় বাচ্চা পাইছে, তার এই দুইজন মানুষ হলে একজন হলো মা, একজন হলো আব্বা। আল্লাহু আকবার। মা বাবা কি নিয়ে সেই মাকে কষ্ট দেও, সেই বাবারে কষ্ট দেও। এবার আব্দুল গফুরের আব্বা আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ আমার বেটা আব্দুল গফুরকে তুমি সুস্থ
সুস্থ করে দাও রে আল্লাহ। আল্লাহ আমি রাগ করে আমি অভিশাপ করেছিলাম, তুমি বিচার করেছো আল্লাহ, আমি তোমার বিচার পাইছি আল্লাহ। আমি এইটা বলি না আমার ছেলেটাকে তুমি দুনিয়ার থেকে বিদায় করে নিয়ে যাও আল্লাহ, আমার ছেলেটাকে ভিক্ষা দাও। ও বাদার মা বাবা দোয়া করছে, আস্তে আস্তে আব্দুল গফুর বাদান সুস্থ হয়ে গেছে। আবার পুনরায় আব্দুল গফুর বাদান শান্তি বাদান ফিরে পাইছে। এখন ওই বউ আসতে চায়, আব্দুল গফুর বলে বিবি রে আর আমি তোমাকে নিব না। আব্দুল গফুরের বাবা কোরআন শরীফ হাতে নিয়ে বলতেছে, বেটা রে আল্লাহর কসম করে বলতেছি তোমার বউ আমার মেয়ের মতো আমি বহন করছি। আর মা যায় বলতেছে, বেটা আব্দুল গফুরে 30 বছর আগে তোমার বেটার পুরুষত্ব হারিয়ে ফেলছে, তোমার বাবা চরিত্রহীন না। আব্দুল গফুর মার পা ধরে কাঁদতে, বাবার পা ধরে কাঁদতে। আব্দুল গফুরের বাবা একটা কথা বলে, বেটা রে তোমার বউ কথা বইয়ের কথা শুনিয়া তুমি আমার গলায় কলঙ্কের বোঝা চাপা দিয়েছিলে বেটা। আমি গ্রামের মানুষের কাছে মুখ দেখাতে পারিনি, ভিক্ষা করতে গেছি বেটা আমাকে গাল ধরে বাড়ির থেকে তাড়িয়ে দিয়েছে। বেটা রে এই মুখ আমি মানুষের কাছে দেখাতে পারি না, একমাত্র তোমার আর তোমার বইয়ের কথা শুনিয়ে। আমার বইয়ের আমার অনেকের মা নাই, বাবা দুনিয়ায় নাই, মা দুনিয়ার থেকে বিদায় হইয়া কবরের মধ্যে শুয়ে আছে, আব্বা কবরের মধ্যে বদল শুয়ে আছে। আপনি নামাজ পড়ে যদি দোয়া করেন এই দোয়া কবর হইতেও পারে নাও পারে। আপনি নামাজ পড়ে দোয়া করতেছেন তার দ্বারা মা বাবার কবরে করা যান মা হইতেও পারে নাও পারে। রোজা রেখে দোয়া করতেছেন মা বাবার কবরে করা যান মা হইতেও পারে নাও পারে। মা মারা গেছে, বাবা মারা গেছে, মা বাবার জন্য যদি আপনি যদি এখন দান খয়রাত করেন, দানের দৌলতে মা বাবার কবরে করা যান আল্লাহ মাফ করে দিবে। আল্লাহু আকবার। আমি জানি না কার মা নাই, বাবা নাই, মা কবরে বাবা কবরে বাবা। আমি 10 জন ব্যক্তির কাছে 10,000 টাকা চাই, আর একজন ব্যক্তি বলেন হুজুর আমি 10,000 টাকা দিব, একজন বলে হুজুর আমি 5,000 টাকা দিব, আর 10 জন ব্যক্তি বলে হুজুর 1,000 করে 10 জন 10,000 টাকা দিব। আমি মা হারা ইয়েতিম, বাবা হারা ইয়েতিম, একটু দোয়া করবো। দোয়া